পরকীয়া সম্পর্ক মানে সবই সত্য। ওই মহিলাটার অনেক জ্বালায়, অনেক যন্ত্রণা দেয়, খাতি সুতি কাজ কর্মে সব দিকে। কে জানেন? স্বামীতে ওই ওই বাড়ির ওই বোর সাথে ওর সম্পর্ক আছে, এই জন্য ওর সাথে ওর ভালো ভালো ব্যবহার করে না, ওর সাথে অশান্তি করে। আপনার নাম কি? রোকেয়া। এই যে অপুর অপুকে চেনেন? হ্যাঁ চিনি, কি হয় আপনার? দেওরায়। দেবরায়। তা আপনার দেবর আপনার এই যে তার স্ত্রীর উপর এত নিজের আসলে বিষয়টা কত? শোনেন ভাইয়া, এদের মারামারি লাগলে এমন কোনো দিন নাই যে আমরা ঠেকাইতে আসতাম না। এই নিদারুন 1 মাস ধরে ওই বোর আমরা ঠেকাইনি, ইচ্ছা মতন মায়ের খায়। কারণ কে, এই বোর মায়ের ঠেকাইতে ঠেকাইতে আমি এক পর্যায়ে ওই দেওরিয়াতের মায়ের খাইছি, বুঝছেন। মায়ের খায়া কোর্ট কাছারি মানে এটা ওটা ক্যাম্প দেখাইছি। এই কারণে এদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের। পাড়া প্রতিবেশী হিসাবে আমরা এই বাড়িতে আসিনি। আইসে এই মানে এর স্বামী নাই বিদায় এখানে এসে বইছি। স্বামী থাকলে আর এই মানে বারান্দায় তো দড়ি কথা ওই দেউরি ওই। আচ্ছা, বলা হচ্ছে যে পরকীয় সম্পর্ক। হ্যাঁ এটা সত্য কথা। পরকীয়া সম্পর্ক মানে সবই সত্য। ওই মহিলাটার অনেক জ্বালায়, অনেক যন্ত্রণা দেয়, খাতি সুতি কাজ কর্মে সব দিকে। কে জানেন? স্বামীতে মানে কথা বললেই আগে চর ঘুষি, কথা বললেই চর ঘুষি, কোনো মানে কোনো কৈফত নাই, আগে মায়ের হবি। আর এর প্রতিবাদ যাতে আশেপাশের কেউ বা যায়রা বা আমরা বা এরা করতে আসলে এদের মানে করা শাসন, আমার বড় আমি মারবো। আর আজকে বলছে এই তুই তো আমার বউ না, তুই আর নেখা কয় আসারি 2-3 ঘুষি দিয়ে বাড়া গেছে ঘরতলা। আজকে হ্যাঁ সকালবেলা মার দিছে, তো জিজ্ঞাসা করেন মেয়েরে। সকালবেলা 2 চর ঘুষি দিছে। আমরা ওই ওয়ালে তার দাঁড়া দাঁড়া দেখছি, ওই দেখেন আমাদের বাউন্ডারি। আর এই বাড়িতে আমরা আসিনি এই কারণে, মায়ের ঠেকাতাম শুধু একমাত্র আমি আর এই মহিলাটা। আশেপাশের ওই মহিলাও ঠেকাইতো, আমরা কেউ এই বাড়ির বাসায় আসিনি। আমার মনে করেন আমার সাথেও এর বিরুদ্ধে মানে ভালো না, মানে সাধারণ একটা কথা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এর কারণে আমরা এই বাড়ির সীমানায়। আর এর এমন শাস্তি দেবেন যে জীবনে কোনোদিন পরকীয়া তো দূরই কথা, কোনো মেয়ের মানে পিছু না ঘুরতে চায়, আর কোনো মেয়ের বলো ছাড়াই নিয়ে এটা ওটা না করতে যার চায়। সাথে সম্পর্ক ওই মেয়েও তো বাড়ির পাশেই। ওই জোলার এই পার আর ওই পার ওই রাস্তার। মেয়ে বা কেমন? মেয়ে ডাকলে তো ছেলে যাবে, আর ছেলে ডাকলে মেয়ে যাবে। ছেলেই বা কেমন, ঘরে বউ রেখে চলে যায়। তারও 2টা মেয়ে একটা ছেলে আছে, ছেলেটা ছোট, মেয়েটা আমার মেয়ের জুটির, আর তার বড় মেয়েটা হচ্ছে ওই যে ওই মেয়েটার জুটির। কথা বলতে চাইছিলাম না, আমার স্বামী শুনলেও রাগ করবে, তারপরও বাধ্যতামূলক বলে ফেলালাম। এনেও অনেক কিছু হবে বুঝলেন, কারণ টিকে থাকার জন্য সবই প্রয়োজন, সবই প্রয়োজন। আমরা চাইনি যে ওই মেয়েটা মানে এই বাড়ি ছেড়ে চলে যাক, সেমন ব্যবস্থা করি মেয়েটার কিছু একটা করে দেবে। জানি না, ওই যে ওই ওই বাড়ির ওই বোর সাথে ওর সম্পর্ক আছে, এই জন্য ওর সাথে ওর ভালো ভালো ব্যবহার করে না, ওর সাথে অশান্তি করে। তা আপনারা প্রতিবাদ করেন না? হ্যাঁ সেটা সবাই ও বলে, এখন তার বউ সে অশান্তি করে, আমাদের কথাতে আর কি মিয়া মানুষের কথাই তারা শোনে। এখন সে বলে যে আমি তালাক দিয়ে দিছি, ও বউ কেন আমার ঘরে তুলে দিয়ে গেল, দারোগায় তুলে দিয়ে গেছে। সে বাজার সদাই করে না, ওই ঘরে চাল ডাল ছিল সেগুলো খাচ্ছে, পকেটেতে টাকা নিয়ে বাজার সদাই করে। আমরা এইগুলোই দেখি, আমরা পাশের বাড়ির কাছে, এখানে আমাদের শরিক নাইরা, আমরা আমাদের বাড়ির রাস্তার ওই দিকে। তাহলে বোর প্রতি আসলে অমানবিক। হ্যাঁ হ্যাঁ, বরপুত্র আসলে চলে। এই গত 1.5 মাস উঠে আসে, আসার পরে ওর সাথে খুবই খারাপ আচরণ করে। খুবই খারাপ। হ্যাঁ খুবই খারাপ আচরণ করে।